ইউটিউব চ্যানেলে মোবাইল থেকে লাইভ স্ট্রিমিং করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কমপক্ষে 50টি সাবস্ক্রাইবার থাকা লাগবে। 50টি সাবস্ক্রাইবার পার হওয়ার পরেও যখন দেখা যাবে যে লাইভ স্ট্রিমিং চালু হচ্ছে না, এখানে এরকম দেখাচ্ছে ট্রাই ক্রিয়েটিং মোর শর্টস টু রিচ 50 সাবস্ক্রাইবার অ্যান্ড আনলক লাইভ স্ট্রিমিং, কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা 50 পার হয়েছে, অর্থাৎ 52 হয়েছে এবং ভিউ 1.1K, ওয়াচ টাইম 6.7 আওয়ার্স, কিন্তু তবুও লাইভ স্ট্রিমিং চালু হচ্ছে না। তো এটার জন্য টেনশনের কোনো কারণ নাই। কারণ যদি কারো চ্যানেলে ইউটিউব ফিচার এলিজিবিলিটি অন করা না থাকে, তাহলে তার চ্যানেলে অ্যাডভান্স ফিচারগুলো লক করা থাকে। এজন্য প্রথমে নাম্বারটি ভেরিফিকেশন করে নিতে হবে। আপনারা ইউটিউব ডেস্কটপ মোডে অথবা পিসি থেকে ইউটিউবের সেটিংসে গিয়ে সেখানে ফিচার এলিজিবিলিটি আপনার এগুলো ইনাবল করা আছে কিনা এগুলো দেখতে হবে। যদি নাম্বার ভেরিফিকেশন করা না থাকে, নাম্বারটি ভেরিফিকেশন করে নিতে হবে। এরপরে যদি ফেস ভেরিফিকেশন অথবা এনআইডি ভেরিফিকেশন, তিনটা উপায়ে ভেরিফিকেশন করা যায়। এগুলো ভেরিফিকেশন কমপ্লিট করার পরে 24 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেবে। এরপরে আপনি যে কোনো ইউটিউব অ্যাডভান্স ফিচার ব্যবহার করতে পারবেন এবং ডিসক্রিপশনে থার্ড পার্টি যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং ইউটিউব লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তবে ডেস্কটপে বা পিসিতে লাইভ স্ট্রিমিং করার জন্য কোনো সাবস্ক্রাইবার লাগে না। অর্থাৎ আপনার যদি জিরো সাবস্ক্রাইবারও হয় তবুও আপনি অর্থাৎ আপনার যদি জিরো সাবস্ক্রাইবারও হয় তবুও আপনি ল্যাপটপ থেকে বা পিসি থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তবে ফোনে যদি লাইভ স্ট্রিমিং করতে চান অবশ্যই মিনিমাম 50টি সাবস্ক্রাইবার থাকা লাগবে। তো 50টি সাবস্ক্রাইবার পার হওয়ার পরেও যাদের লাইভ স্ট্রিমিং অন হচ্ছে না, তাদের জন্য নাম্বার ভেরিফিকেশন অথবা ফিচার এলিজিবিলিটি অন আছে কিনা এগুলো অবশ্যই আগে দেখতে হবে। তো এখানে বলে দিই লাইভ স্ট্রিমিং কেন করবেন। লাইভ স্ট্রিমিং যখন করবেন তখন আপনার ভিউয়ার যতগুলো থাকবে তারা আপনার লাইভটা দেখবে এবং সেখান থেকে আপনার ওয়াচ টাইম আসবে এবং আপনি যখন লাইভ করবেন তখন যতক্ষণ ইচ্ছা আপনি লাইভ করতে পারবেন। ভিউয়াররা যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার ওয়াচ টাইম আসতেই থাকবে, কিন্তু এরপর অবশ্যই আপনাকে ভিডিওটা পাবলিক অবস্থায় রাখতে হবে। যদি ভিডিওটি ডিলিট করে দেন তাহলে ওয়াচ টাইম কাউন্ট হবে না, সেগুলো মুছে যাবে। এজন্য অবশ্যই ভিডিওটা পাবলিকলি রাখতে হবে।